স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। মাঠে ক্রিকেটারদের কাজ যেন আরো বাড়িয়ে দিচ্ছে বিসিবি আর বর্তমান সরকার। স্পন্সরের ঘাটতির পরেও বিপিএলকে জমকালোভাবে উপস্থাপনের কোনো কার্পণ্যই করছে না আয়োজকরা। ওপেনিং কনসার্ট, ট্রফি ট্যুর, থিম সং, মাস্কাট কি নেই এখানে। তবে আসল কাজটা করতে হবে ক্রিকেটারদের। 3 ভেন্যু ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে এবারের আসরে ব্যাটে বলের লড়াইটা জমাতে হবে। এনসিএল এর পারফরমেন্সে লোকাল রিক্রুটরা কেমন আভাস দিচ্ছেন, বিস্তারিত রিপোর্টে। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস, সব দিক থেকে। কোট আনকোট বিসিবি বস ফারুক আহমেদ লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলেছেন, দেশের আর্থিক অবস্থা আপ টু দ্য মার্ক নয়। বিপিএল এর মতো একটা সুপার এক্সপেন্সিভ আয়োজন করতে যে স্পন্সর মানি দরকার তা জোগাড় করতে হিমশিম খাচ্ছে বোর্ড। এক রাহাত ফতে আলী খান এবং তার দলের পেমেন্টই ছিল প্রায় 3,40,00,000 টাকা। সব মিলিয়ে বিপিএল এর প্রচারণায় খরচ হচ্ছে 7 কোটি, যার মধ্যে রয়েছে 3 শহরে মিউজিক ফেস্ট, তারুণ্য উৎসবের লোগো ও বিপিএল মাস্কাট উন্মোচন, বিপিএল অফিসিয়াল থিম সং ও গ্রাফিতির আনুষ্ঠানিক প্রকাশনা, 3 শহরে জায়ান্ট বেলুন প্রদর্শন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন এবং বিপিএল এর 7টি ফ্র্যাঞ্চাইজি শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাস্কাট ট্যুর সহ আরও অনেক কিছু। তবে আয়োজকদের আরো দুটো বড় কাজ বাকি, মানসম্মত উইকেট নিশ্চিত করা এবং ব্রডকাস্ট কোয়ালিটিতে আপডেটেড হওয়া। বিসিবি সেসব নিশ্চিত করতে সুপার সিরিয়াস, এমনটাই কথা দিয়েছে। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই ক্রিকেট গ্যালারি আর রিমোট স্ক্রিনে দর্শক টানতে পারবে কিনা তা মূলত নির্ভর করছে 22 গজে খেলোয়াড়রা কেমন আলো ছড়াতে পারে তার উপর। 7 ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলা ফরেন রিক্রুট সুপারস্টাররা তো থাকবেনই, তবে দেশের ক্রিকেট ভক্তরা পাখির চোখ করে আছেন দেশি ক্রিকেটারদের উপর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান শেষমেশ চিটাগং কিংসের হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে জাতীয় দলের আরেক তারকা তামিম ইকবাল এবারও ফরচুন বরিশালের কাণ্ডারি। দারুণ ফর্ম নিয়েই বিপিএল এর ময়দানে নামার আভাস দিয়ে রেখেছেন খান সাহেব, কারণ এনসিএল এ তার 4 ইনিংসে 190 রান, স্ট্রাইক রেট 150+। তামিমের সাথে আরো 2 সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যানবেজও হবে বরিশালের ডাইহার্ড সমর্থক। তবে তারুণ্য উৎসবের অংশ এই বিপিএল এ আলাদা নজর থাকবে ইয়াংস্টারদের দিকেও। সদ্য শেষ হওয়া এনসিএল টি20-র ফাইনালে হারলেও ঢাকা মেট্রো ক্যাপ্টেন নাইম শেখ হয়েছেন আসরের সেরা ব্যাটার। 10 ইনিংসে 316 রান, স্ট্রাইক রেটও 135+। তার নিচেই আছেন আন্ডার-19 সেন্সেশন জিসান আলম। সম্ভাবনায় ভরপুর এই তরুণ 7 ইনিংসে করেছেন 281। 40+ গড়ের এই ব্যাটার স্ট্রাইক রেটে ছুঁয়ে ফেলেছেন প্রায় 160। রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানও আছেন রানের হিসেবে লিডার বোর্ডের সেরা 3-এ। এনসিএল টি20-তে বল হাতে আলো কেড়েছেন আলাউদ্দিন বাবু, রকিবুল হাসান আর আলিসাল ইসলামের মতো বোলাররা। বিদেশি তারকাদের সাথে তাল মিলিয়ে ওরাও চ্যালেঞ্জ জানাতে পারলেই কেবল এবারের বিপিএলটা ঠিকঠাকভাবেই পাবে সার্থকতা। খালিদ জামিল, 71। অনেকটা একসাথে লড়াই করেও এক ভারতের সাথে পারল না আইসিসি ও পাকিস্তান। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এজন্য প্রথমে দুর্ভোগ অবশ্য পোহাতে হবে বাংলাদেশকেই। 19 ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে এবারের আসর। পরদিন দুবাইয়ে ভারতের মোকাবেলায় নামবে বাংলাদেশ। টাইগারদের পরের লড়াই রাওয়ালপিন্ডির মাঠে, সেখানেই 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তরা। ভারত কোয়ালিফাই করতে পারলে 4 এবং 5 মার্চের সেমিফাইনালের যে কোনো একটি হবে দুবাইতে, অন্যটা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। 9 মার্চ ফাইনালের ভেন্যুও নির্ধারণ করা হয়েছে সেখানেই। এনসিএল টি20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ মঙ্গলবার সিলেটে ঢাকা মহানগরের বিপক্ষে ফাইনালে 5 উইকেটে জিতেছে তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 62 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। জবাবে প্রায় 10 ওভার বাকি থাকতে স্কোরবোর্ডে 65 রান তুলে ফেলে রংপুর। রিপোর্টে বিস্তারিত।
এনসিএল টি-20 ফাইনাল জমজমাট হবে। প্রত্যাশার সেই আগুনে কিভাবে জল ঢালতে হয় সেটাই যেন হাতে কলমে শেখাতে চাইল ঢাকা মেট্রো। তা না হলে কি আর ওরা রংপুরের বিপক্ষে মোটে 16 রানে 5 উইকেট হারায় আর মাত্র 62তেই অল আউট হয়ে যায়। এমনকি টুর্নামেন্টের লিডার বোর্ডের টপ রান গেটার নাইম শেখও ফিরে গেলেন 0 রানে। আর লেজের ব্যাটার আবু হায়দার রনি রান আউটে কাটা পড়ার আগে করলেন সেকেন্ড হাইয়েস্ট 13 রান। এ কেমন কথা? অথচ লিগ পর্বে টানা 7টি ম্যাচ জিতে কোয়ালিফায়ার্স রাউন্ডে খেলেছিল ঢাকা মেট্রো। সিলেটে পৌষের দুপুরে ফাইনালের ডিউ ফ্যাক্টর আর উইকেটের চালচিত্র হয়তো আগেই বুঝতে পেরেছিল রংপুর। টস জিতে তাই ঢাকা মেট্রোকে পাঠালো ব্যাটিংয়ে। শামসুর রহমান শুভ করলেন সর্বোচ্চ 14, রনির সাথে কেবল তিনি টাচ করতে পেরেছেন 2 অঙ্কের ফিগার। ঢাকা মহানগরের সাড়ে সর্বনাশটা করেছেন মূলত রংপুরের মুকিদুল মুগ্ধ আর আলাউদ্দিন বাবু মিলে। দুজনেই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন 3টা করে উইকেট। রবিউল রিজওয়ান আর আরিফ শিকার করেছেন 1টা করে। মাত্র 63 রানের সহজ টার্গেট চেস করতে নেমে রংপুর কোথায় হেসে খেলে জিতে করবে ট্রফি সেলিব্রেশন, কিন্তু তার হলো কই। ওপেনিং জোটে 14 রান তুলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন রিজওয়ান আর আব্দুল্লাহ আল মামুন, কিন্তু এরপরেই যেন সব ধসে পড়তে থাকে তাসের ঘরের মতো। দলীয় 18 রানেই এক হালি উইকেট নেই রংপুরের। ক্যাপ্টেন আকবর আলীর গোল্ডেন ডাক এনসিএল এর গ্র্যান্ড ফাইনালকে করে দিল যেন আরও পাঞ্চে। 11 বলে 14 রান করে অনেকটাই থিতু হয়েছিলেন আরিফুল হক। 127 স্ট্রাইক রেটের ব্যাটারকে ম্যাচের প্রথম ওভারে বল করতে এসেই ফেরান আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনার স্পিনার রাকিবুল হাসান। তবে বিপদ আর বাড়তে দেননি তানভীর হায়দার আর আনামুল হক আনাম। বুঝে শুনে খেলে ওই 5 উইকেট হাতে রেখেই এনসিএল টি-20-র প্রথম আসরে চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের করে নেয় রংপুর বিভাগ। তবে প্রশ্ন থেকে যায়, এমন লো স্কোরিং ম্যাচের প্রভাব বিপিএলেও থাকবে না তো? খালিদ জামিল, 71। কথায় আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এনসিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলী নিজেকে জাদুকর ভাবছেন না, তবে বলছেন ভাগ্য সাহসীদের সাথেই থাকে। ফাইনাল সেরা মুকিদুল মুগ্ধ বিপিএলেও মুগ্ধতা ছড়াতে মুখিয়ে। টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি চোখ দ্রুত জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার রূপে ফেরা। সিলেটে ওদের সাথে কথা বলেছেন সাইফুল রূপক। 22 ক্যারেট 24 ক্যারেট গোল্ড আছে ভিতরে। অনেক ওজন ভাই, আমার লাইফের সবথেকে ভারী ট্রফি এটা। আকবর দ্য গ্রেট, কারো কাছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কেউ বলছেন ম্যাজিশিয়ান। যুব বিশ্বকাপ জেতা নেতা ঘরোয়া ক্রিকেটেও অন দ্য ফিল্ডে ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়ে সবার দিল জিতছেন। ফাইনালে আপনার লাক ফেভার করে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে সাহসীদের ক্ষেত্রে লাক ফেভার করে। এই যে 200-র উপরে রান, সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান, আবার 10-12টা ডিসমিসাল, চ্যাম্পিয়ন করিয়েছেন, সবকিছু মিলে আপনিও তো আসলে 3 ডাইমেনশন ক্রিকেটার, একদম অলরাউন্ডার। আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি একটা জাস্ট এক্সট্রা একটা রোল, বাট আমি আগে ব্যাটার, এরপরে কিপার, এরপরে আমি ক্যাপ্টেন। 3 ডিপার্টমেন্টে 100-তে কত দিবেন আপনাকে? আমার ব্যাটিংয়ে যদি লাস্ট 2টা ম্যাচে আমি রান আউট হয়ে গেলাম, যদি এই 2টা ম্যাচে আর একটু ভালো 50, আরও 2টা ম্যাচে 50-60 রান করতে পারতাম, তাহলে হয়তো বা 200-র জায়গায় আমার 250+ হতো। এই জায়গাটা আর একটু ভালো করতে পারলে আমি আরও ভালো মার্ক দিতাম। বাট কত 100-তে কত ব্যাটিংয়ে? না, আমার মনে হয় যে রেটিংটা আপনারা নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয়, বাট ওভারঅল ভালো ছিল। কিপিংয়ে ভালো ছিল মাশাআল্লাহ। ক্যাপ্টেন্সি তো 100-100 দিতে হবে নাকি? না, আমার মনে হয় ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে। রাউন্ড রবিন লিগে 7 ম্যাচে আনবিটেন ছিল নাইম শেখের ঢাকা মেট্রো। ফাইনালে নিজেদের হারিয়ে খুঁজেছে। যদিও গোটা আসরের স্ট্যান্ড আউট পারফর্মার মেট্রোর পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি, মিলেছে টুর্নামেন্ট সেরার খেতাব। ঢাকা প্রিমিয়ার লিগে 1 ম্যাচে 7 উইকেটও পেয়েছিলেন মোহামেডানের পক্ষে, খুব দুর্দান্ত সময় কেটেছে। তারপর কিন্তু বিসিবি সিলেক্টররা আপনার উপর ভরসা রেখেছে, আপনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে। 4-5টা টুর্নামেন্ট খেলেছি, এর মধ্যে একটা টুর্নামেন্ট আমার খারাপ গিয়েছে, বাকি 4টা টুর্নামেন্ট ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করব সামনে বিপিএল আছে, ওইটার জন্য ভালো যায়। পেস বোলাররা দুর্দান্ত করছে, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, এখন আবার অনেকে আছে হাসান মাহমুদ, নাহিদ রানা। এগুলো দেখার পর মনে হচ্ছে যে শুধু বোলিং দিয়ে হবে না, ব্যাটিংটাও লাগবে, অলরাউন্ডার হতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মাশাআল্লাহ পেস বোলাররা অনেক ভালো করতেছে। আপনি যাদের কথা বলেছেন সবাই মাশাআল্লাহ খুব ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে কামব্যাক করতে হলে আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটাও খুব ইম্পর্টেন্ট। সো ব্যাটিং নিয়েও কাজ করছি, যদি 2টাতেই ক্লিক করতে পারি তাহলে হয়তো অপরচুনিটিস আসবে। ফাইনাল শেষে ঢাকা মেট্রোর এক ক্রিকেটারের পরিবারের ছবি দায়িত্ব নিয়ে দারুণভাবে তুলে দিচ্ছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ, অথচ ফাইনালের শুরুতে ছিলেন বড্ড হিংস্র। ঢাকা মেট্রোর ব্যাটাররা তার গতি, সুইং, বাউন্সে দিশেহারা হয়ে মাঠ ছেড়েছেন। 12 রানে 3 উইকেট, ফাইনাল সেরা মুগ্ধ। ফাইনাল ম্যাচে এটা প্রমাণ করতে পারছি, আমি এই জন্য খুব খুশি। বোলিংটা কেমন, মানে কন্ডিশন সবকিছু মিলে আপনার ইমপ্রুভমেন্ট কি ছিল? কোনটা করতে চেয়েছেন, কোনটা করতে পেরেছেন টুর্নামেন্টে?
আসলে টুর্নামেন্টে সবাই চেষ্টা করছে যে হচ্ছে বলাররা বিশেষ করে লাইন অ্যান্ড লেন ধরে বল করা, ব্যাটসম্যানের উইক জোন খুঁজে বের করে বল করা। তো সবাই চেষ্টা করছে, অনেকে সাকসেস হচ্ছে, অনেকে হতে পারে নাই। এটা আসলে বলা যায় না আপনি প্রতিদিনই সাকসেস হবেন। তো যেদিন সাকসেস হবেন, যেদিন আপনার দিন থাকবে আপনি ওটা নিতে পারবেন। তো আমি ওইটা নেওয়ার চেষ্টা করছি। আজকে আমার দিন ছিল, আমি নিয়ে নিয়েছি। মুগ্ধ বোলিংও সবাইকে মুগ্ধ করে চলেছেন। সাইফুল রূপক, ৭১, সিলেট। এনসিএল টি-20 আসরটাকে 190 মার্কস দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবি টুর্নামেন্ট কমিটির ইনচার্জ নান্নু জানিয়েছেন আগামী আসরে খেলা হবে 3 থেকে 4 ভেন্যুতে। দেশের নয়া এই টি-20 আসরে জাতীয় দলের ক্রিকেটারদের রাখার ব্যবস্থাও করবে বিসিবি। সিলেট থেকে সাইফুল রূপকের আরেকটা রিপোর্ট। 2010-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, সে সময় আপনাদের হেড কোচ ছিলেন। কিছু বলেছেন আপনার পারফরমেন্স দেখে আজকে? উনি আমার প্রথম আন্ডার-19 এর প্রথম কোচ ছিলেন এবং তিনি সেই সময় যতটাই আমাকে পছন্দ করতেন এখনও ততটাই পছন্দ করেন। কিন্তু আমি জানি না উনি যখন সিলেক্টর ছিল তখন ওনার কি হয়েছিল। তখন কি হয়েছে আমি জানি না ওনার কি হয়েছিল। উনি চাইলে তখন হয়তো খেলাইতে পারতো, কারণ আমি যে সময় খুব ভালো পারফর্ম করছিলাম। কোন টিমে, টি-20 না ওয়ানডে? ওয়ানডে তো অবশ্যই। সাবেক প্রধান নির্বাচকের উপর ভীষণ ক্ষোভ। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে সবচেয়ে বেশি 19 উইকেট তোলা আলাউদ্দিন বাবুর। আবার মিনহাজুল আবেদিন নান্নু ধন্যবাদও পেতে পারেন। নির্বাচকের পদেই বিসিবির হেড অফ প্রোগ্রাম ও টুর্নামেন্ট কমিটির ইনচার্জের দায়িত্ব পেয়েই দারুণভাবে আয়োজন করলেন নয়া টি-20 আসর, যেখানে হারিয়ে যেতে থাকা আলাউদ্দিন বাবুরা নতুন পথ খুঁজে পেয়েছে। টুর্নামেন্টটা আপনি কত মার্ক দিবেন? টুর্নামেন্টে অবশ্যই 100-তে 100 দেওয়া যাবে না, 100-তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে। ন্যাশনাল টিমের যে প্লেয়াররা সাদা বলে তারাও খেলতে পারেনি। ইন ফিউচার কি আপনারা এটার জন্য আলাদা একটা স্লট রাখবেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেললে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, ফরেনার নেই, ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডটা আরও বাড়বে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা মাথায় রাখতে হবে যাতে ওভারঅল সবাই, যাতে আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখেছি, এটা 4 ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয়, এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা 50% ম্যাচ যাতে পায়, এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো। ফাইনালটা একদমই জমেনি। টুর্নামেন্টের শেষের দিকে পিচগুলো ছিল বড্ড টায়ার্ড। আগামী বছরে কি আরো রঙিন হবে এনসিএল টি-20? অ্যাটলিস্ট 3টা ভেন্যুতে এই টুর্নামেন্টটা খেলতে চাই। 3টা ভেন্যুতে হলে আপনার এখানে যদি আমরা অ্যাটলিস্ট 30% ম্যাচ করতাম, আরেকটা ভেন্যুতে 30%, দেন 30% প্লেয়াররাও রেস্ট পেত, ওদের কনসেন্ট্রেশনটাও একটু স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারতো, কারণ ওটা পারি না একটা ভেন্যুর জন্য, কারণ এটা অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা করতে হয়েছে, সামনে বিপিএলও আছে। তো সেই হিসাবে আমরা চিন্তা করে আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করব। ঢাকায় ফ্লাইট মিস করায় সিলেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাইফুল রূপক, ৭১, সিলেট। এবারে ফুটবল ফেডারেশন কাপে ছুটে চলেছে মোহামেডান এক্সপ্রেস। চট্টগ্রাম আবাহনীকে ঐতিহ্যবাহীরা হারিয়েছে 6-0 গোলের বিশাল ব্যবধানে। আরেক ম্যাচে রহমতগঞ্জের কাছে একই ব্যবধানে হেরেছে ফখরেরপুল ইয়ংম্যানস। কিংস এরেনায় পুরো সময় জুড়ে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো। 10 মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন নাইজেরিয়ান ইমানুয়েল সান্ডে। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাত। দ্বিতীয়ার্ধের 52 মিনিটে লিড আরও বাড়ায় মোহামেডান। রাফির থ্রোইনে হেডে লক্ষ্যভেদ করেন আরিফ। 68 মিনিটে জিসান স্কোর লাইন 4-0 করেন। 77 মিনিটে প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। বদলি নামা জুয়েল মিয়া দলের হয়ে ষষ্ঠ গোল করলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। রিইউনিয়নের পথে মেসি পেপ গার্দিওলা। আবারও জমে উঠবে দুজনের কেমিস্ট্রি। ম্যান সিটিতে পা রাখলেন লিওনেল মেসি, এমন খবর প্রকাশ করেছে ইতালিয়ান একটি গণমাধ্যম। তাদের দাবি 6 মাসের লোনে সিটিতে আসতে চলেছেন বিশ্বকাপ জয়ী। কোহিনুর কণার রিপোর্টে বিস্তারিত। ছবিগুলো দেখতে দেখতে নিজের অজান্তেই আপনি উঠে পড়বেন টাইম ট্রাভেলের ট্রেনে। পৌঁছে যাবেন এমন একটা কামরায় যেখানে থাকবেন শুধু আপনি আর আপনার প্রথম প্রেম। মেসি, বার্সা, খানিকটা পেপ গার্দিওলা। কেমন হতো যদি নস্টালজিয়ার সেই সময়টায় ফিরে যাওয়া যেত? আবারও যদি জমে উঠত মেসি গার্দিওলা কেমিস্ট্রি। সমর্থকদের
সেই চাওয়ার ঢাকে কাঠি দিতেই কিনা ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন, আবারও নাকি জুটি বাঁধতে চলেছেন মেসি আর পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিতে মেসিকে চাইছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। আর এমন খবর প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম টুটো স্পোর্টস। তাদের দাবি 6 মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা। আর প্রস্তাবটি নাকি তড়িৎ গতিতে পৌঁছে গেছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। সেখানকার মালিক ডেভিড বেকহাম আবার এই চুক্তির পুরোটাই ছেড়ে দিয়েছেন মেসির হাতে। আর সেই খবর দেদারসে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারে সিজনে ম্যানচেস্টার সিটির হাল একেবারে বেহাল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শেষ 12 ম্যাচে হেরেছে 9টিতে। ক্লাব ইতিহাসে ঘটছে এমন সব ঘটনা যা দেখেনি কেউ আগে। ঘরে বাইরে যে যেভাবে পারছে সিটিজেনদের নিয়ে খেলা করে যাচ্ছে। গার্দিওলা বাহিনী যেন আজকাল মাঠেই নামছে শুধু হারার জন্য। সেই অবস্থা থেকে রেহাই পেতে মেসি হতে পারেন একটা অপশন। এই মুহূর্তে MLS-এ চলছে বিরতি। নয়া সিজনে আসছে বছর ফেব্রুয়ারিতে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই সময়টায় অখণ্ড অবসরে লিওনেল মেসি, আর এই ফাঁকা সময়টায় কাজে লাগাতে পারে ম্যানচেস্টার সিটি। এর আগেও ডেভিড বেকহাম আর লন্ডন ডনোভানের মতো MLS তারকারা ইউরোপে আসতেন শীতকালীন লোনে খেলতে। 2-4 মিলিয়ে এই গুজব সত্যি হলে খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না। ফুটবল দুনিয়ায় মেসি ইফেক্ট যে কতটা প্রকট তা জানে সবাই। এই মেসির ছোঁয়ায় আমেরিকাতে হয়েছে ফুটবলের ট্রান্সফরমেশন। গার্দিওলা ঠিক জানেন কোথায় কখন কোন অস্ত্র ব্যবহার করতে হয়। আর সেই অস্ত্র যদি হয় লিওনেল মেসি, ক্ষতি কি? কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।